নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ 24শে মে 2026 রবিবার। দিনটা শুরু হয়েছিল যথাযথভাবেই। আজকে রবিবার, তো আজকে তো আমার বাড়ির জঞ্জাল পরিষ্কার করার দিন, কিন্তু আজকে আর সেই দিকে বিশেষ ফোকাস করতে পারিনি, কারণ আজকে আমার নিজের পার্সোনাল কিছু কাজ ছিল। সবার আগে সকালবেলা গেছিলাম সেলুনে গিয়ে চুল কাটার ব্যাপার ছিল। চুল কেটে বাড়িতে এসে স্নান করে পুজো করলাম। পুজো করে একটু বেরোলাম। রবিবার দিন বাড়িতে বসে থাকতে কারই বা ভালো লাগে। চলে গেলাম কালীঘাট মেট্রো স্টেশন। গন্তব্য ছিল স্প্ল্যানেড। বেরোতেই পড়লো মেট্রো চ্যানেল। এই মেট্রো চ্যানেল তো আপনারা অনেকেই জানেন যে এখন কলকাতায় কোনো বিক্ষোভ সমাবেশ হলে পরে এই মেট্রো চ্যানেলই হচ্ছে তার একমাত্র ঠিকানা। অভয়ার জন্য যখন জুনিয়র ডক্টররা রাস্তায় আন্দোলনে নেমেছিলেন, তখন তারাও এখানে তাদের অবস্থান কর্মসূচি করেছিলেন এবং আমিও একদিন সেই অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলাম। সামনেই পড়ল শহীদ মিনার। শহীদ মিনারটা বেশ সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে। এটা লাল কি গেরুয়া ঠিক বুঝতে পারলাম না, মনে হচ্ছে যেন দূর থেকে গেরুয়াই। কাছে গিয়ে একবার দেখার ইচ্ছে ছিল, আর গেলামও সেখানে। আসলে এই শহীদ মিনার কিন্তু কলকাতার যে কিছু আইকনিক আর্কিটেক্ট মনুমেন্ট আছে তাদের মধ্যে অন্যতম একটা। এই শহীদ মিনারের কিন্তু নামটা শুরু থেকেই শহীদ মিনার ছিল না। এর নাম আগে ছিল অক্টালনি মনুমেন্ট। স্যার ডেভিড অক্টালনির স্মৃতির উদ্দেশ্যে এই মিনারটি তৈরি করা হয়েছিল 1828 সালে। শহীদ মিনার থেকে বেরিয়েই চোখে পড়ল মাতঙ্গিনী হাজরার এই মূর্তিটি, এবং তার ঠিক উল্টো পারেই ঝলমল করছে ইডেন উদ্যান। আজকেও নাইট রাইডার্সের খেলা আছে, সেই জন্য এখানে বেশ ভিড় লক্ষ্য করলাম। আমার কাছে না ছিল টিকিট, না ছিল খেলা দেখার উৎসাহ, সেই জন্য আমি ওই ব্যাপারটা পাশ কাটিয়েই গেলাম। আসলে এই অঞ্চলটাতে ঘুরতে ঘুরতে আমি বেশ খানিকটা নস্টালজিক হয়ে পড়ি বরাবরই। ওই দেখুন দূরে নেতাজি দাঁড়িয়ে রয়েছেন, নেতাজি চারপাশেও জ্বলে উঠেছে গেরুয়া রঙের আলো। আসলে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রের রঙটা বদলে যেতেই শহরের রঙও আস্তে আস্তে বদলাতে আরম্ভ করেছে, এবং সেটাই স্বাভাবিক। এই অঞ্চলে প্রচুর বিখ্যাত মনীষীদের মূর্তি রয়েছে, এবং আগে এই মূর্তিগুলো আমাদের ছোটোবেলায় যখন শীতকালে আমরা বেড়াতে বেরোতাম বাবা মার হাত ধরে, তখন এই মূর্তিগুলোও ঘুরে ফিরে দেখতাম আমরা। যেমন এটি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি। এর পাশেই রয়েছে লোকমাতা রানী রাসমণির মূর্তি। এই অঞ্চলটাতে ঘুরতে ঘুরতে আপনি অনেক মূর্তি দেখতে পাবেন। আগে বাবা মারা আমাদের এনাদের জীবন সম্বন্ধে কিছু বোঝানোর চেষ্টা করতেন এই সব মূর্তিগুলো দেখিয়ে দেখিয়ে। আমরাও হাঁ করে গিলতাম সেই সব। এখনকার বাচ্চাদের বললে পরে তারা পাত্তাও দেবে না। আর এটি হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর মূর্তি। ডিরোজিওকে সেটা তো আর আলাদা করে বলে দিতে হবে না, কিন্তু এখনকার বাচ্চাদের সেই ধরনের কোনো উৎসাহ তো আমার চোখে পড়ে না। এই মূর্তিটি হচ্ছে স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের। তো আমি ঘুরে ফিরে এই মূর্তিগুলোই দেখছিলাম। ছোটোবেলার বহু স্মৃতি মনের মধ্যে বেশ উস্কে উঠছিল। কী আর করব। এই অঞ্চলটা যেটা দেখতে পাচ্ছেন, এখান থেকে সাধারণত দূরপাল্লার বাসগুলো ছাড়ে। আমরাও দুবার কেন তারও বেশিবার এখান থেকে বাসে চেপেছি। দুবার তো পুরীতেই গেছি এখান থেকে বাসে উঠে, একবার নর্থ বেঙ্গলেও গেছি। দূরপাল্লার বাস যাত্রীদের জন্য এই জায়গাটা সন্ধেবেলা বেশ ভিড় থাকে। আর ওই যে দেখছেন দুজন চলে গেলেন, একজন আবার আমার দিকে হাত নেড়ে গেলেন। জানি না তারা আমাকে চেনেন কি না। ওই ওপারে, রাস্তার ওপারে মেট্রো সিনেমা হলটা এখন মনে হয় আর সিনেমা হল নেই, এটা একটা শপিং মল হয়ে গেছে। আমার এই অঞ্চলে আসার আসল উদ্দেশ্য যেটা ছিল সেটা হচ্ছে সামনের 27 তারিখ হচ্ছে ঈদ। আমি শুনেছিলাম যে এই এসপ্ল্যানেড অঞ্চলে ঈদের বাজারটা বেশ জমজমাট হয়, সেটাই দেখার ইচ্ছে ছিল। কিন্তু এসে দেখলাম আমি যেটা ভেবেছিলাম তার থেকেও তার অনেকাংশেই বেশি জমজমাট এখানকার ঈদের বাজার। প্রচুর মানুষ ভিড় করেছেন এখানে। জামা কাপড়ের পাশাপাশি অনেক রকম জিনিস এখানে পাওয়া যাচ্ছে, তবে জামা কাপড়ের দোকানই বেশি। তবে তার পাশাপাশি ঘড়ি থেকে শুরু করে সানগ্লাস, বাচ্চাদের জামা কাপড়, জুতো, বেল্ট কি নেই। আর সবচেয়ে বড় কথা, এখানে বাজার করার সবচেয়ে বড় যে আনন্দ সেটা হচ্ছে যে আমাদের যা স্বভাব, অর্থাৎ দরদাম করা। এখানে কিন্তু আপনি যথেষ্ট বার্গেনিং করে তবেই জিনিসপত্র কিনবেন। এরা মুখে যে দামটি বলছে, অধিকাংশ ক্রেতারাই দেখছিলাম তার অর্ধেক দাম বলছেন, এবং দরদাম করতে করতে একটা জায়গায় এসে তবে রফা হচ্ছে।
আর এটা হচ্ছে কলকাতার ঐতিহ্যবাহী গ্র্যান্ড হোটেল। এই গ্র্যান্ড হোটেলের নিচটা তো দেখলাম জমজমাট বাজার বসে গেছে। আসলে এই পুরো অঞ্চলটিতেই এই ধরনের দোকানপাটগুলো একটু বেশিই দেখা যায়। অন্যান্য সময়ও দেখা যায়। এখন বোধহয় গ্র্যান্ড হোটেলে কোনো সংস্কারের কাজ চলছে, সেই জন্য এইখানটা সবুজ কাপড় দিয়ে ওপরটা ঢাকা। অন্যান্য সময় এটা তো ফাঁকাই থাকে। আর এখানে একটা বিশেষ জিনিস লক্ষ্য করার মতো, এখানে যেমন নামি দামি ব্র্যান্ডেরও দোকান রয়েছে বা শোরুম রয়েছে, তেমনি তার পাশাপাশি ফুটপাতের এইসব দোকানপত্রগুলোও রয়েছে। একটা অদ্ভুত কন্ট্রাডিকশন চোখে পড়ে এই অঞ্চলটাতে আসলে পরে। এখানে পকেটে পয়সা থাকলে আপনি নামি দামি ব্র্যান্ডের জিনিসপত্র যেমন কিনতে পারবেন, তেমনি আবার যদি আপনি সেই রকম অর্থবান না হন তাহলে আপনি ফুটপাত থেকেও বাজার করতে পারবেন। এবং ফুটপাতে যেসব জিনিসপত্রগুলো পাওয়া যাচ্ছে গুণগত দিক থেকে তার মান কিন্তু একেবারে খারাপ নয়। একটু চোখ কান খোলা রেখে কিনতে পারলে কিন্তু আপনি লাভবানই হবেন। আর এখানে আর একটা জিনিস আমি দেখলাম যে এখানে বহু নামি দামি ব্র্যান্ডের জিনিস যেগুলো ফুটপাতে বিক্রি হচ্ছে, কিন্তু সেগুলো কিন্তু আসল নয়, সেগুলো একটুখানি চোখ কান খোলা রেখে কিনতে পারলে পরে খুবই ভালো হয়। তাতে পকেটের সাশ্রয় যেরকম হয়, তেমনি আপনি ভালো জিনিসটা নিয়েও বাড়ি ফিরতে পারবেন। কেনাকাটি করতে করতে আপনি যদি ক্লান্ত হয়ে পড়েন বা খিদে পায়, তাহলেও কোনো চিন্তা করার কিছু নেই। প্রচুর দোকান রয়েছে, চাট থেকে শুরু করে কাটা ফল থেকে শুরু করে রোল থেকে শুরু করে সমস্ত কিছু খাবার দাবার আপনি এখানে পেয়ে যাবেন। এই দেখুন, এখানে কাটা ফলও বিক্রি হচ্ছে, অর্থাৎ ফ্রুট স্যালাড যেটাকে বলে শহুরে সংস্কৃতিতে, সেটারও এখানে আপনি পেয়ে যাবেন। আর এই দেখুন, হাঁটতে হাঁটতে চলে এলাম নিউ মার্কেট। নিউ মার্কেটে আসেননি এরকম কলকাতাবাসী খুবই কম আছেন। এমনকি কলকাতায় যারা বেড়াতে আসেন তাদের অবশ্য গন্তব্য জায়গাগুলোর মধ্যে একটা থাকে কলকাতার নিউ মার্কেট। এই নিউ মার্কেটের যে ঐতিহ্য সেটা তো আলাদা করে বলার কিচ্ছু নেই। আর নিউ মার্কেটের মধ্যে যেসব দোকানপত্রগুলো আছে সেগুলো আজকে আর আপনাদের দেখাতে পারলাম না, যেহেতু আজকে রবিবার, সেই জন্য নিউ মার্কেট বন্ধ। কিন্তু নিউ মার্কেটের সামনেও দেখলাম প্রচুর মানুষজন দোকান দিয়ে বসেছেন এবং সেখানেও প্রচুর জিনিসপত্র বিক্রি হচ্ছে। আসলে ঈদ এমন একটা উৎসব যেখানে উপহারের আদান প্রদান একটা বিশেষ একটা বিশেষ অঙ্গ সেই উৎসবের। সুতরাং প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি হচ্ছে, ছোটদের পুতুল থেকে শুরু করে ওই মোটরসাইকেল এবং আরও অন্যান্য বিভিন্ন রকম ধরনের জিনিস। ইচ্ছে আছে একদিন এই জায়গাটা আপনাদের ডিটেলসে একদিন দেখাবো। এই জায়গাটা কিন্তু এমনিও ঘুরে বেড়াতে খুব ভাল লাগে। বহু শীতের দুপুর গেছে যেখানে উদ্দেশ্যহীনভাবে আমি এই সব জায়গায় ঘুরে বেরিয়েছি। আসলে এইসব জায়গায় প্রচুর সিনেমা হলও ছিল, এখন সেই সিনেমা হলগুলো একটা একটা করে বন্ধ হয়ে গেছে। সেই সব সিনেমা হলে প্রধানত হলিউডের সিনেমাগুলোই চলতো, যেমন গ্লোব, যেমন নিউ এম্পায়ার, লাইট হাউস, এইসবগুলো এখন জানি না, মনে হয় নিউ এম্পায়ারই একমাত্র চলে, বাকি সিনেমা হলগুলো তো বোধহয় বন্ধই হয়ে গেছে। তো ঘুরতে ঘুরতে এখানে প্রচুর জিনিস আমার চোখে পড়লো। এই দেখুন, কে বলবে এইসব গয়নাগুলো নকল? রাস্তার ওপর কি সুন্দর বাক্সে করে বিক্রি হচ্ছে, মনে হচ্ছে যেন বাড়িতে নিয়ে গেলে বলবে যেন আসলে একটা সোনার দোকান থেকে কিনে নিয়ে আসা হয়েছে। আর বাচ্চারাও রয়েছে, তারাও ঘুরতে ঘুরতে ক্লান্ত। আমিও অবশেষে ক্লান্ত হয়ে ফিরলাম আবার পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে। সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে পেয়ে গেলাম আমার কাঙ্ক্ষিত মেট্রোটি। ফিরতে হবে কালীঘাট মেট্রো স্টেশন এবং সেখান থেকে বাড়ি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন এবং নিজেদের যত্ন নেবেন। আমার এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আবার দেখা হবে আগামী একটি ভিডিওতে। নমস্কার।